আহিরিটোলা ট্রলি ব্যাগবন্দি কাণ্ডে সামনে আসছে একাধিক তথ্য। মঙ্গলবার অভিযুক্ত ফাল্গুনী ঘোষকে নিয়ে মধ্যমগ্রামের বাড়িতে পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হয়। জানা গেছে, পিসি শাশুড়ি অর্থাৎ সুমিতা ঘোষকে প্রথমে ইট দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল। সেই ইটটি খুঁজে পাওয়া গেছে। ফাল্গুনীর হাত দিয়েই সেই ইট উদ্ধার করে পুলিশ। পা খুব সম্ভবত বটি দিয়ে কাটা হয়েছে, তবে সেটি এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। রাত পর্যন্ত সেখানেই ছিল পুলিশ। এছাড়াও যে ভ্যানে করে ট্রলিটি আনা হয়েছিল সে ভ্যানের চালক জানিয়েছে, দোলতলা অবধি সে মা ও মেয়েকে নিয়ে যায়। বলছে না, বাড়িতে ট্রলি ব্যাগ আছে, ট্রলি ব্যাগটা বাড়ি নিয়ে আসলে বুঝতে পারছিল পিসির চাকা আছে, চাকা ধরে পা ভারী ছিল, বাজারটা ভারী ছিল, একটু ভারী। যে ভদ্রলোক আমাকে ডাকতে এসেছিল তাকে চেনেন না? এলাকার লোক কি দেখেছেন? বলতে বলেছে হচ্ছিল, বলেই চলে গেল। তারপরে আপনি গেলেন বাড়িতে, তাই তো? বাড়িতে যাই, ওই পুকুর পাড় বলতে গেছি। তারপরে আপনাকে বাড়ি নিয়ে গেল? তখন আমার বাড়ি তারপরে ট্রলি ব্যাগ বার করলো? ওরাই পারবে, ঘরের মধ্যে থেকে বের করলো ট্রলি ব্যাগ। তারপরে কি হলো? আমি তো বাইরে থাকি। আপনাকে কি ভ্যানে তুলতে বললো, সাহায্য করতে বললো? একটু ধরো, বাঁ দিয়ে আমি ধরে গেলাম। কোন রক্তের ছাপ দেখেছেন ট্রলি ব্যাগের মধ্যে? কিছু যেরকম ট্রলি ব্যাগ সেরকম। হ্যাঁ, আর ভ্যানের মধ্যে যখন তুলেছিল তখন ওনারা কি ট্রলি ব্যাগের সাথেই বসেছিল ভ্যানের পাশে? হ্যাঁ, একজন যখন চাই চলছে না তখন এইদিকে একজন বসে, আর ওই কোনো তারপরে কি হলো, কোথায় নিয়ে গেলেন? ওই দোলতলা। জানা গিয়েছে, নিহত সুমিতা ঘোষের একাধিক সম্পত্তি রয়েছে, বেশ কিছু সোনার অলংকারও ছিল। তিনি সম্পর্কে ফাল্গুনী ঘোষের পিসি শাশুড়ি। সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদে খুন করা হয়েছে। শুধুই পারিবারিক বিবাদ নাকি এর নেপথ্যে অন্য কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ। মধ্যমগ্রাম থেকে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, ওঙ্কার বাংলা।